মাইনর বাংলার সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাইনর বাংলা থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেটা হচ্ছে ছন্দ, অলঙ্কার, কাব্যের রীতি। আর এই সিলেবাসের উপর ভিত্তি করে 6 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। পিডিএফ তোমরা কাল সকালে পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। 5th সেমিস্টারের শুরু থেকেই তোমরা আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে 5th সেমিস্টারের জার্নিটা শুরু করতে পারো। নতুন সেমিস্টার, নতুন লড়াই। আর এই লড়াইয়ে জিততে গেলে সেমিস্টারের শুরু থেকেই তোমাদের কিন্তু সেভাবে পরিশ্রম করতে হবে। এই হলো আমাদের যোগাযোগ নম্বর। আর 5th সেমিস্টারের ইতিমধ্যে আমাদের নোটপত্র তৈরির কার্যকলাপ কিন্তু চলছে, খুব দ্রুত কিন্তু সম্পন্ন হয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই কিন্তু 5th সেমিস্টারের নোটপত্র আমাদের রেডি হয়ে যাবে। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখে নেব, যেগুলোকে এখানে রাখা নেই, আমি জাস্ট আলোচনা করে দেবো যেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো 3 নম্বরের প্রশ্ন ভালো করে বোঝার জন্য আমাদের সিলেবাসটা রয়েছে সামনে। 3 নম্বরের প্রশ্নের জন্য কিছু ছন্দ সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে। এখানে যে আমি মার্ক করলাম সেই সঙ্গে কিছু অলঙ্কার রয়েছে। এই যে অলঙ্কারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং বাংলা ছন্দের নানা রকম যে লক্ষণগুলো, যেমন কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্র, পয়ার, মহাপয়ার, মুক্তফ কিংবা গদ্য ছন্দ, এই সমস্ত যে বিষয়, এগুলো কাকে বলে, এদের বৈশিষ্ট্য, এদের প্রকারভেদ ভালো করে পড়ে রাখবে। 3 মার্কের প্রশ্নের জন্য এটাই বেস্ট, ঠিক আছে? 3 মার্কের প্রশ্ন 100% কমন পেতে গেলে এই পার্টগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে। যারা পড়েছো তোমাদের জন্য তো সুবিধাই হয়ে গেল, যারা পড়োনি যতটুকু সময় আছে যদি পারো দেখে যাবে। আর 100% কমনযোগ্য একটু বলে দেখি। দেখো, বাংলার ক্ষেত্রে কোনো সাজেশন 100% হয় না, কারণ বাংলার একটা লিমিটেড সিলেবাস থাকে না। বাংলায় ডেপথে পড়তে হয়, কনসেপচুয়াল পড়তে হয়। তবু ভিডিওটির শুরুতেই একটা সিক্রেট টিপস বলে দিচ্ছি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্নাবলী 100% কমন পাবে, তাও আবার অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে। প্রথম কথা, 3 মার্কের জন্য কোনো অসুবিধা হবে না যদি আমাদের এই কাকে বলে যে যতগুলো একটু আগিয়ে বললাম সেটাকে ফলো করো। এবং এখন বলছি 6 এবং 10 নম্বরের একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। দেখো, 6 এবং 10 নম্বরের জন্য তোমাদের যে 3টা বিষয় প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ছন্দলিপি নির্ণয় করা আর অলঙ্কার নির্ণয় করা। এগুলো 6 নম্বরের জন্য তোমরা 100% কমন পেয়ে যাবে। এটা একটা প্র্যাকটিস টাইপের এবং এটা শিখনমূলক। তো যারা প্র্যাকটিস করেছো, শিখেছো ছন্দলিপি নির্ণয় এবং অলঙ্কার নির্ণয়ের পদ্ধতিগুলো, তারাই কিন্তু এই দুটো পার্ট কমন পাচ্ছ 100%। তবে আরও একটা পার্ট রয়েছে যেখানে অল্প কয়েকটি প্রশ্ন পড়েই তোমরা পরীক্ষা প্রশ্নাবলী কমন পাবে, সেটা হচ্ছে কাব্যের রূপরীতি। এখান থেকে মাত্র 3খানা টপিক আমাদের পড়তে হয়, তবুও প্রত্যেকটা টপিক হিউজ একটা টপিক, যেমন মহাকাব্য, গীতিকাব্য, সনেট, এগুলো রয়েছে। আর 5th সেমিস্টার এখনও শুরু হয়নি, তবে 5th সেমিস্টারে তোমাদের একটু জাস্ট আংশিক একটু আলোচনা করি। 5th সেমিস্টারের বাংলার সম্ভবত সেকেন্ড পেপার মেজরের, যাদের মেজরে বাংলা আছে, আচ্ছা আমরা পরে আলোচনা করে নেবো সেটা, ঠিক আছে? মেজরে তো সবার থাকে না, তাই না? তো প্রথমে আমরা সেই 100% কমনযোগ্য টপিকগুলোতে প্রবেশ করব। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কাব্যের রূপরীতি। এখানে তোমরা যদি দেখো জাস্ট 4 থেকে 5খানা প্রশ্ন আছে। এই 4 থেকে 5খানা প্রশ্ন আমাদের মনে হয় পরীক্ষার জন্য 100% কমনযোগ্য। পরীক্ষার প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসতেই পারে। এবার 100% বললাম 100ই আসবে সেটা কিন্তু না। আমরা পরীক্ষার প্রশ্নগুলো ডিজাইন করি না, পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা জানি না। তবে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করি, প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করি। তবে মাথায় রাখবে, পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা ডিজাইন করি না, ঠিক আছে? এখানে মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ আলোচনা করো। গীতিকাব্যের স্বরূপ, বৈশিষ্ট্য, আখ্যান কাব্য ও গীতিকাব্যের মধ্যে পার্থক্য, উদাহরণ সহকারে আলোচনা করো। সনেটের সংজ্ঞা, গঠন পদ্ধতি ও বাংলা সাহিত্যে এদের উদাহরণ দিয়ে আলোচনা করো। বাংলা সাহিত্যে সনেটের বিকাশ ও বৈশিষ্ট্য। এখানে থাকা যে প্রশ্নাবলী তোমরা দেখতে পাচ্ছ, কেউ কি পড়লো, কে কী পড়লো না পড়লো সেটা কোনো দেখার দরকার নাই। যারা সেমিস্টারে কোনো কিছুই পড়োনি, এখানে থাকা 5টা প্রশ্ন বাবা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? বলে দিলাম। এখানে যে অংশগুলো আমরা আলোচনা করলাম, এখান থেকে পরীক্ষায় 6-10 নম্বর প্রশ্ন কমন পাবেই। আর এই নম্বরটা আমি চাই তোমরা পকেটে পুরে নিয়ে আসবে, একদম 100% লিখে দিয়ে আসবে। তার জন্যই শুরুতেই এই টপিকটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর বাদ বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করব না। এখান থেকে তোমরা অলঙ্কারের পার্টটা দেখে নিতে পারছো। অলঙ্কারের যে বিষয়গুলো রয়েছে, অলঙ্কার নির্ণয় পরীক্ষায় 100% আসবে। এটা প্র্যাকটিসের উপর নির্ভর, যারা করেছো নিয়মটা জানো তারাই পারবে। আর এদিকে আসবো
ছন্দলিপি নির্ণয়, এটাও পরীক্ষায় 100% কমন আসবে, সম্ভবত 6 মার্কের জন্য আসবে, এটাও বলে দিচ্ছি। পরীক্ষার প্রশ্নপত্র আমরা তৈরি করি না ঠিকই আছে, কিন্তু এমনটা মনে হবে যেন আমাদের নিয়ম মেনে ইউনিভার্সিটি প্রশ্ন তৈরি করছে, দেখে নেবে, একদম মিলিয়ে নেবে সব কিছু বিষয়। আর এখানে আমাদের ছন্দের পাঠটা রয়েছে। এবার একটা প্রশ্ন উদাহরণ দিয়ে বলে রাখি যে এখানে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন এখানে রয়েছে কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্তের পার্থক্য, লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেই সঙ্গে এখানে একটা বিষয় দেখো লেখা রয়েছে ছন্দের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক বা প্রশ্ন। এখানে দেখো দল, অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, লয়ের, এই যে এত সমস্ত বিষয় দেখতে পাচ্ছ, এদের প্রকারভেদ, সংজ্ঞা, ব্যাখ্যা যেগুলো বললাম, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ, এই যে বিষয়গুলো, এগুলো 3 মার্কের জন্য পড়ে রাখবে। এই হচ্ছে আমাদের বাংলার একটা লিমিটেড সাজেশন, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনে শেয়ার করলাম। আর 5th সেমিস্টারের শুরুটা জোর কদমে করো, তোমাদের মেজরে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, এই নম্বরে যোগাযোগ করে 5th সেমিস্টারের পুরো প্যাকেজের নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে সেমিস্টারের শুরু থেকেই। তো সেভাবেই তোমরা প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যেতে পারবে যদি নোটপত্রগুলো সেমিস্টারের শুরুতেই নিতে পারো। তো যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই, মিলতে হে বা দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।